আপনি কি ভাবছেন পেছনে গাছগাছালি দেখে আমি কোনো একটা বাগানে চলে আসছি? আসলে এটা বাগানই বলতে পারেন, একটা ছাদের উপরে ছাদ বাগান। যে বিল্ডিংটাতে আমি দাঁড়িয়ে আছি এই বিল্ডিংটা ভেঙে ফেলে এখানে একটা বিল্ডিং করা হবে নতুন স্টাইলে, নতুন ভাবে একটা আধুনিক লাক্সারিয়াস বিল্ডিং, যেখানে আপনি একটা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। লোকেশনটা এত দারুণ, আমি আসলে আপনাদেরকে কতটুকু যে আসলে বলতে পারবো আমি জানি না, মানে আমি বর্ণনা করলেও বর্ণনাটা শেষ করতে পারবো না। এত চমৎকার একটা লোকেশন, ঢাকার মধ্যে, ঢাকার বুকে এরকম সুন্দর একটা লোকেশন, যেটা দক্ষিণ কাফরুলে। আমি ঠিক যে জায়গাটা দাঁড়িয়ে আছি আমার হাতের ডান পাশে হচ্ছে মেট্রো রেলের স্টেশন, যেটা মিরপুর হয়ে সরাসরি চলে গেছে মতিঝিলের দিকে, যেটা শেওড়াপাড়া মেট্রো রেল স্টেশন এখান থেকে খুবই কাছে, এবং শেওড়াপাড়ার সাথেই কিন্তু রয়েছে তেজগাঁও যে পুরাতন বিমানবন্দর সেটা। এবং আমার হাতের বাম পাশে ঢাকা ক্যান্টনমেন্ট, ঠিক আছে? তো ঢাকা ক্যান্টনমেন্টের পাশে রয়েছে, আপনি জানেন যে এয়ারপোর্ট, এখান থেকে এয়ারপোর্ট যেতে খুব কম সময় লাগে। তার মানে হচ্ছে যে মিডিল অবস্থানে আছি দক্ষিণ কাফরুলের মতো একটা জায়গায়। তো এই যে জায়গাটার উপর আমি দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 6 কাঠার একটু বেশি জায়গা এখানে, এবং এই জায়গাটার উপরেই মূলত G+9 একটা টাওয়ার হবে, যেখানে আপনারা একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। তো যারা আপনারা চান যে এরকম একটা সুন্দর একটা লাক্সারিয়াস একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে, সেক্ষেত্রে এখানে অবশ্যই একটা ল্যান্ড শেয়ার কিনতে পারেন। যেহেতু এখানে ল্যান্ড শেয়ার প্রজেক্ট, সুতরাং আপনি অল্প অল্প করে টাকা পরিশোধ করে দিয়ে এখানে বিল্ডিং এ একটা অ্যাপার্টমেন্টের পরিপূর্ণ মালিক হয়ে যেতে পারবেন। আপনার খুব রিল্যাক্সের সাথে আপনি টাকাটা দিতে পারবেন। এবং আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই যে এই প্রজেক্টের যারা উদ্যোক্তা তারা সাবেক নৌবাহিনীর সদস্য এবং প্রবাসেও ছিলেন। তার মানে আপনারা অনেকেই প্রবাসী আছেন, আমাদের দর্শক যারা আছেন প্রবাস থেকে, যে আমার প্রবাসী কোনো ভাইয়ের কাছ থেকে আমি একটা শেয়ার কিনতে পারলে আমার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই, এবং বিশ্বস্ত ব্যক্তিবর্গদের কাছ থেকে আপনার শেয়ারটা কিনতে চান, সেক্ষেত্রে আমি বলবো এটা আপনার জন্য বেস্ট। কারণ তাদের প্রচুর সুনাম রয়েছে এই এলাকায় এবং তারা অনেকগুলো প্রজেক্ট অলরেডি করতেছে। আমরা তাদের সেই প্রজেক্টগুলো নিয়েও এর আগে ভিডিও করেছি, আপনারা যদি দেখতে চান সেক্ষেত্রে তাদেরকে নক করেও আপনারা দেখতে পারেন। তো আমি একটু বর্ণনা দেই আপনাদেরকে এই প্রজেক্টের আশেপাশে কি আছে। আমরা তো শুরুতেই বললাম এয়ারপোর্টটা কাছে, পাশাপাশি আপনি মেট্রো রেলটা পাচ্ছেন এখান থেকে খুবই কাছে, কচু ক্ষেত এটা সাথে লাগানো, এবং এই প্রজেক্টের হাতের একদম সাথে একটা গির্জা রয়েছে, যেটা দক্ষিণ কাফরুল গির্জা বলে, এবং গির্জাটার এই সাইডটা কিন্তু পুরাটাই আলো বাতাসে ভরপুর থাকবে, কারণ এই গির্জাটা কিন্তু মাত্র 3 তলা সর্বোচ্চ। এবং আমাদের হাতের ডান পাশে অর্থাৎ এই প্রজেক্টের দক্ষিণে রয়েছে মূলত দক্ষিণ কাফরুল জামে মসজিদ, এবং এই প্রজেক্টের সামনে রয়েছে একটা প্রশস্ত রাস্তা, 25 ফিটের একটা প্রশস্ত রাস্তা। তো দক্ষিণমুখী একটা বিল্ডিং, এই বিল্ডিং এ আপনি বসবাস করতে পারবেন। আপনি যে অ্যাপার্টমেন্টটা নিতে চান সেক্ষেত্রে অবশ্যই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে ফোন করবেন। তাদের প্রাইসটাও কিন্তু খুবই কম, এই টাকাটা কত টাকা লাগছে সেটাও আমরা ভিডিওতে বলে দিব, এবং কত টাকা বেনিফিট আপনি এখানে হবেন। যেমন আপনি যদি ইনভেস্ট করতে চান, এটা ইনভেস্ট আকারে আপনার 3 বছর পর এটার থেকে কি পরিমাণ রিটার্ন পাবেন সেটাও আমরা আজকে ভিডিওতে বলে দিব। ওকে, তো এটার আশেপাশে কি কি স্কুল, কলেজ, মসজিদ, মাদ্রাসা, হাসপাতাল রয়েছে সেগুলো একটু বলে দিই। খুবই পপুলার একটা হাসপাতাল রয়েছে, হাইটেক হাসপাতাল। এছাড়াও ক্যান্টনমেন্টের ভেতরে রয়েছে অনেকগুলো স্কুল, কলেজ। আপনি জানেন যে আদমজি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এছাড়াও BF শাইন স্কুল অ্যান্ড কলেজ, পাশাপাশি মণিপুরি স্কুল অ্যান্ড কলেজ, এটার কিন্তু পাশেই। এছাড়াও আপনি জানেন যে শহীদ পুলিশ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজ, মানে এরকম সব নাম করা স্কুল অ্যান্ড কলেজ রয়েছে এই প্রজেক্টের আশেপাশে। সুতরাং এরকম দুর্দান্ত একটা লোকেশন, এরকম একটা প্রাইম লোকেশন অ্যাপার্টমেন্ট কেনার স্বপ্ন আসলে সবারই থাকে, এবং শেয়ার প্রজেক্ট যেহেতু খুব কম টাকায় আপনি পেয়ে যাচ্ছেন। তো অবশ্যই দর্শক আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন, আমরা বিস্তারিত আপনাকে বুঝিয়ে বলবো কিভাবে এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হবেন। তো বরাবরের মতো আমি রোহান আছি আপনাদের সাথে। তো চলেন কথা না বাড়ি শুরু করা যাক আজকের ভিডিও। আমি যদি বলি যে এই কাফরুল এবং দক্ষিণ কাফরুল এবং কচুক্ষেত যে এরিয়াটা রয়েছে, এই এরিয়ার আশেপাশে যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে চান, যেমন এখানে যে বিল্ডিং গুলো রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে গেলে আপনার মিনিমাম খরচ হবে 1,10,00,000, 1,20,00,000, 1,30,00,000 মতো। যেখানে একটা রেডি অ্যাপার্টমেন্ট আপনি হয়তো কিনবেন বড় একটা লাক্সারিয়াস 1440 অথবা 1500 স্কোয়ার ফিটের একটা অ্যাপার্টমেন্ট, পার্কিং সুবিধা সহ অথবা পার্কিং সুবিধা ছাড়া। বাট আপনি এখানে যে বিল্ডিংটা হচ্ছে, এখানে শেয়ার মূল্যটা অনেক কম। জমির শেয়ার মূল্যটা মাত্র 25,50,000 টাকা। আপনি বুঝতে পারতেছেন জমির যে শেয়ার মূল্য সেটা মাত্র 25,50,000 টাকা। এরপরে যে কনস্ট্রাকশনের যে খরচটা আসবে সেইটা আসবে মোটামুটি 30 লক্ষ টাকার মতো, মানে 30 আর 25 হিসাব করে দেখেন 55 লক্ষ টাকা। অথচ আপনি যদি একটা রেডি অ্যাপার্টমেন্ট কিনতে যান সেক্ষেত্রে আপনার খরচ হচ্ছে কত? 1 কোটি টাকার উপরে। হ্যাঁ, আপনি বলবেন যে ভাই রেডি অ্যাপার্টমেন্ট মানেই তো আমি এখন রেডিমেড পেয়ে যাচ্ছি, আমি তো এখন বসবাস করতে পারবো। আমি বলবো আপনি এই বিল্ডিংটা কমপ্লিট হতে 3 বছর সময় লাগবে। তো 3 বছরে আপনি কত টাকা ভাড়া বাঁচবে একটু হিসাব করে দেখেন। যদি আপনি এই ফ্ল্যাটের ভাড়া যদি এমন হয় যে 25,000 টাকা অথবা 30,000 টাকা যদি আপনার প্রত্যেক মাসে ভাড়া আপনি সেভ হিসেবে চিন্তা করেন, আপনি একটা ফ্ল্যাট কিনলেন 3 বছরে 36 মাস, 36 মাসের ভাড়াটা হয়তো আপনার বাঁচতেছে, বাট আপনি এখান থেকে আরো বাড়তি সুবিধা পাচ্ছেন। কি সুবিধা পাচ্ছেন? টাকাটা আপনি এখানে দিচ্ছেন রিল্যাক্সের সাথে। বিল্ডিংটার যখন কাজ শুরু হবে
তখন আপনি অল্প অল্প করে টাকাটা পরিশোধ করতে পারবেন। এছাড়াও আপনি যখন কনস্ট্রাকশনের আগে এই যে জমির মূল্যটা পরিশোধ করে দিচ্ছেন, জমিটা আপনার নামে কিন্তু রেজিস্ট্রি করে দেওয়া হবে সাথে সাথে, মানে আপনি জমির মালিক হয়ে গেলেন। এরপরে বিল্ডিংটা কনস্ট্রাকশনটা চলতে থাকবে, আপনি অল্প অল্প করে দিতে পারবেন। দেখেন 1 কোটি টাকার উপরে একসাথে ম্যানেজ করে একটা রেডি অ্যাপার্টমেন্ট কেনার সক্ষমতা কিন্তু আসলে আমাদের বাংলাদেশের অনেকেই আছে, বাট আবার অনেকেরই নাই। যাদের নাই, টানাপোড়েনের সংসার অথবা একটু টাকা আমি সঞ্চয় করে রেখেছি ব্যাংকে, চিন্তা করছি একটা অ্যাপার্টমেন্ট কিনবো, সেক্ষেত্রে আমার এতগুলো টাকা আমি একবারে ইনভেস্ট করে ফেলবো, এটা নিয়ে কিন্তু অনেকেই হয় কি আমার তো পকেট খালি হয়ে গেল, আমি সব টাকা এক জায়গায় ঢেলে ফেললাম, এটা নিয়ে কিন্তু আসলে অনেকের একটু সমস্যা হয়ে যায়। তো আমি বলবো যারা আপনারা চান যে না আমি রিল্যাক্সের সাথে টাকা দিব এবং বিশ্বস্ত ট্রাস্টেড একটা জায়গা, ট্রাস্টেড প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে আপনি নিতে পারেন। তো এই যে প্রজেক্টটা যারা উদ্যোক্তা, তাদের কিন্তু আরো বেশ কিছু প্রজেক্ট নিয়ে আমরা এর আগেও ভিডিও করেছি এবং তাদেরকে আমরা দেখেছি কি মানে তারা কত সুন্দরভাবে প্রজেক্টগুলো করতেছে এবং তাদের এই মিরপুরের এই এরিয়ার ভিতরে অনেকগুলো প্রজেক্ট রয়েছে এবং তারা খুব প্রিমিয়াম লোকেশনগুলো বেছে নেয় আসলে একটা প্রজেক্ট করার জন্য, যাতে আপনাদেরও পছন্দ হয়। এবং তারা যেহেতু আবাসিক সংকটটাকে দূর করার জন্যই কাজ করে যাচ্ছে, উদ্যোগ নিয়েছে, সুতরাং খুব দারুণ পরিবেশ ছাড়া তারা নর্মালি প্রজেক্ট করে থাকে না। তো আমি বলবো যে এখানে সিস্টেমটা হবে যে আপনি যখন শেয়ার কিনবেন, এখানে একটা শেয়ার কিনবেন, আপনার মতো আরও অনেকে এখানে শেয়ার কিনবেন, প্রত্যেকটা ফ্লোরে 3টা করে ইউনিট, মানে হচ্ছে টোটাল এখানে 27টা ইউনিট হবে এবং পার্কিং ফ্যাসিলিটিস এই 27 জন কমনভাবে পাবেন, সবাই ইউজ করতে পারবেন। এখানে সকল ধরনের কমিউনিটির জন্য সকল ধরনের সুযোগ সুবিধা থাকবে, যেমন নামাজের জায়গা থাকবে, এখানে কমিউনিটি হল থাকবে, এখানে কাপড় নেড়ে দেওয়ার জন্য আলাদা স্পেস থাকবে, বসার জন্য আলাদা স্পেস থাকবে এবং গার্ডেন থাকবে। মানে এখন যেমনটা গার্ডেন রয়েছে ছাদের উপরে, আপনি চাইলে আপনার ছাদে আপনি সুন্দর মতো গার্ডেন করতে পারবেন। তো যারা আসলে এরকম লোকেশনে এরকম সুন্দর একটা পরিবেশে বসবাস করতে চান, স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন এবং টাকাটা দেওয়ার প্রক্রিয়া কি এবং কিভাবে রেজিস্ট্রেশন পাবেন, কোন প্রক্রিয়ায় পাবেন, এগুলো আপনারা বিস্তারিত আলাপ করে নেবেন। আমি আজকে জাস্ট আপনাদেরকে এই প্রজেক্টের সন্ধানটা দেওয়ার জন্য এই ভিডিওতে এসেছি এবং আমি আপনাদেরকে বলতে চাই যে এটা যখন আপনি যদি বিক্রিও করতে চান, হয়তো বা কোনো কারণে আপনার মনে হলো যে আমি এটা সেল করে দেব, আমার বিল্ডিংটার হয়তো বা আর্থিক সংকট অনেকের হতে পারে, হঠাৎ ফ্যামিলির কেউ একজন অসুস্থ হতে পারে, অথবা আপনার ব্যবসায় কোনো সমস্যা হতে পারে যে আপনার টাকাটা আসলে এক জায়গায় আছে, আপনি সেটা সেল করে দেবেন, মানে এখানকার টাকাটা আপনি নিয়ে নিতে চান, সেক্ষেত্রে আপনি চাইলে সেল করে দিতে পারেন এবং আপনার এই প্রজেক্টে যারা উদ্যোক্তা তারা কিন্তু আপনাকে এই ব্যাপারে সাপোর্টও দিবে, হেল্প করবে আপনাকে যে সেল করার ব্যাপারে। তো আপনি চাইলে সেলও করতে পারেন। সেল করলে কিন্তু আপনার লস হবে তা না, কারণ হচ্ছে যে আপনি কোথাও টাকা ইনভেস্ট করতেছেন, ডেফিনেটলি লাভ হবে এবং ব্যাংকের যে টাকাটা আপনাদেরকে সুদ আকারে দেয়, ইভেন ইন্টারেস্ট আকারে দিচ্ছে, সেই টাকার তুলনায় কিন্তু আপনি কয়েক গুণ বেশি এখানে লাভ পাচ্ছেন। মানে এটা কিন্তু নিরাপদ একটা ইনভেস্টমেন্ট হিসেবে হচ্ছে। কেউ যদি চান যে না আমি ইন্টেনশনালি বিজনেস করার জন্যই আমি ইনভেস্ট করবো এখানে, সেক্ষেত্রে আপনি বিজনেস করার জন্য ইনভেস্ট করতে পারছেন। যেমন আপনি এখান থেকে 3 বছর পরে গিয়ে যখন ফ্ল্যাটটা রেডি হয়ে যাবে, তখন আপনি 1,10,00,000, 1,15,00,000, 1,20,00,000 এটা সেল করতে পারছেন, মানে প্রায় ডাবল প্রফিট কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। সুতরাং আমি বলবো আজকের ভিডিওতে যারা আপনারা প্রবাসে আছেন, বাংলাদেশে আছেন এবং যে কোনো পেশাজীবীরা আপনারা আছেন না কেন, যারা ব্যবসা করেন, চাকরি করেন, যেই করেন না কেন, আপনারা খুব সুন্দর মতো এখানে একটা অ্যাপার্টমেন্টের মালিক হতে পারবেন। স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে ফোন করবেন, বিস্তারিত জানবেন, বুঝবেন, এরপর অবশ্যই একটা ল্যান্ড শেয়ার বুকিং দেবেন। তো আজকে আমরা শেষ করে দিচ্ছি দর্শক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।